মানুষ ভাইরাল হতে চায় তার উদ্ভট কর্মকাণ্ড দিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু পাবলিকের নমুনা দেখাবো যাদের কাণ্ড দেখে মিস্টার বিনও লজ্জায় পড়ে যাবে। মিথ্যা কথা বলে মানুষ যখনই ধরা খায় ঠিকই চাচার মতোই তার ফিউজ উড়ে যায়। এই চাচা রিপোর্টারের সামনে নিজেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেয়। তারপর রিপোর্টার কিভাবে চাচার হাওয়া বের করলো দেখুন। আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার? কম্পিউটার ইঞ্জিনিয়ার। আপনি সবার সামনে একটু ইংরেজিতে কথা বলেন, যে কথাগুলো বলছেন সেই ভাষায় একটু কথা বলেন। হ্যাঁ, ওকে, ইউ ক্যান গো, ইউ ক্যান টকিং ইংলিশ। একজন সিঙ্গেলই বোঝে আর একজন সিঙ্গেলের মনের ব্যথা কি। বছরের শুরুতে ছেলেটি ভগবানের কাছে পুজো দেয় একটা গার্লফ্রেন্ডের আশায়, কিন্তু ভগবান তার সাথে কি রিপ্লাই দিল দেখুন। মনে হচ্ছে 2024-এও ভাইকে আমার সিঙ্গেলই থাকতে হবে। এলাকা কুত্তো কা হি হোতা হে, শের কা নেহি। এলাকা তো কুত্তো কা হোতা। কিন্তু সময় সময় এলাকা আবার হাঁসেরও হয়। ছেলেটি জলের মধ্যে নেমেছিল স্নান করতে, কিন্তু এটা ছিল হাঁসের এলাকা, তাই উইদাউট পারমিশনে তার এলাকায় দাদাগিরি দেখাতে এলে কিভাবে হাঁসটি তার হাওয়া টাইট করলো দেখুন। রিলসের নামে আজকাল যে কোনো জায়গাতে মেয়েরা ডান্স করা শুরু করেছে। তার মধ্যে নাম্বার 1-এ রয়েছে রেলওয়ে স্টেশন। এটা তাদের ফেমাস হওয়ার অন্যতম জায়গা হয়ে গেছে। লোকাল ট্রেনের মধ্যে মেয়েটি কেমন ডান্স করছে দেখুন। আর এই চশমিশ কাকা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভালোই মজা নিচ্ছে। কাকা হয়তো এটাই ভাবছে আজ আমার টিকিটের পয়সা এখানেই ওসুল। এবারে কাকার কাণ্ড দেখুন। সে লোকভর্তি বাস স্ট্যান্ডের মধ্যেই ফুল জোশের সাথে নাচতে নাচতে রিলস বানাতে শুরু করেছে, আর চারিদিক থেকে লোকজন তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। হ্যাঁ, বুঝুন কাণ্ড। এই সিসিটিভিতে দেখা যায় সামনের দিক থেকে একটা গাড়ি আসছিল। গাড়ির টায়ার হঠাৎ করেই খুলে যায় আর গড়তে গড়তে এসে গ্যারেজের ভেতরে ঢুকে যায়। যেটা এখন ড্রাইভারের কাজ ছিল সেটা এমনিতেই হয়ে গেল। ড্রাইভার হয়তো এটাই বলবে, এই তাড়াতাড়ি পাম্পটা ঠিক কর, আমাকে যেতে হবে। কিছু মানুষ নেশা করার পর এতটাই বেসামাল হয়ে পড়ে যে দিনে দুপুরে তারা দেখার সাথে সাথে নিজে কি করছে, কোথায় যাচ্ছে সেটা পর্যন্ত ভুলে যায়। লোকটা এতটাই খেয়ে নিয়েছে কিভাবে বাইকে বসবে সেটা পর্যন্ত ভুলে গেছে। আর এখানে কোন এক মাতালকে ধরে এনে পুলিশ লকআপে ভরে দেয়। তারপর দেখুন মাতালের কাণ্ড। কিছু মেয়ে স্কুটি চালানোর সময় স্কুটিকে হাওয়াই জাহাজ ভাবতে শুরু করে। তাতে কি এলো কি গেল সেটা তাদের কিছুই আসে যায় না। দোকানের বাইরে থাকা মালগুলোকে ধাক্কা দেওয়ার পর তাদের অ্যাক্টিংটা দেখুন, যেন তারা এই বিষয়ে কিছুই জানে না। ভাই আমার অনুষ্ঠানে এসে ভীষণ এনজয় করছিল, কিন্তু সে ভুলে গেছিল তার চেয়ারম্যান ওয়াইফ পিছনে দাঁড়িয়ে তার সব কর্মকাণ্ড মেমোরিতে রেকর্ড করছে। এবারে 3 পরের কথা শোনার পর আপনিও পেট ধরে হাসতে শুরু করবেন। আমাদেরকে কি দেখে তোর পাগল মনে হয়? রবিবারে তো সব বন্ধ থাকে। রাস্তাঘাটে রিলস বানাতে গেলে সব সময় চারিদিকে খেয়াল রাখা দরকার, নাহলে চোর এসে কিভাবে টুপি পরে চলে যাবে বোঝাই মুশকিল। এবারে ফাঁকিবাজ কারিগরের কাজটা দেখুন। দিল বাড়ি মালিকের সত্যানাশ করে। অতিরিক্ত আরাম কোনো কাজেই ভালো নয়। লোকটি চেয়ারে বসে বসে দুলে দুলে ঘুমাচ্ছিল। তারপর দেখুন কি হলো তার সাথে। রাস্তাঘাটে বহু চিটিংবাজ পাবলিক চারিদিকেই ছড়িয়ে আছে, আর সব থেকে বেশি রয়েছে রেলওয়ে প্ল্যাটফর্মে। ট্রেনের মধ্যে ছেলেটি হ্যান্ডিক্যাপ হয়ে মানুষকে কেমন ধোকা দিচ্ছে দেখুন।
কিন্তু 1 সেকেন্ড বস, এবার দেখুন তার আসল ये রূপ। अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना। भाई बंधा नहीं है, अंदर तू है, बोल लगना नहीं है। तरीका है भीख मांगने का। এই জন্যই ট্রেনে যাওয়ার সময় ভালোভাবে বুঝে শুনে হেল্প করবেন। ভাই একটা বস্তা মাথায় নিতেই হাওয়া বেরিয়ে যায়, কিন্তু রিয়াল শক্তিমানকে দেখুন, সেই এতগুলো বস্তাকে মাথায় চাপিয়ে কত সুন্দর রিল্যাক্সে হেঁটে যাচ্ছে। ये कौन है? मैंने इसे कहीं देखा है। জানি না তার বস্তায় কি আছে, তবে বিষয়টা কিন্তু ভীষণ আশ্চর্যের। ছেলেটি সামনের মেয়েটাকে ফলো করছিল, কিন্তু কেউ তাকে এর কারণ জিজ্ঞেস করলে তার রিপ্লাইটা শুনুন। কি রে ওই, তুই মেটার পিছনে কেন যাচ্ছিস রে ভাই? কোন মেটা? এই মেটা ওর পিছনেই লেখা ফলো মি, আমি এর জন্যই ফলো করছি। আজকাল ভালো উপদেশের কোনো দাম নেই। দুজন পুলিশে মেয়েটাকে রাস্তায় কিছু বোঝাচ্ছিল, তারপর মেয়েটির কথা শুনে উল্টো পুলিশ দুটোই রেগে যায়। আমি তোমার আঙ্কেল এটা ইম্পর্টেন্ট। আমার বয়ফ্রেন্ড ফোন দিচ্ছে আঙ্কেল, দেরি হয়ে যাচ্ছে, যাই আঙ্কেল। এটা তো আরেকটা বেয়াদের ভিতরে বয়ফ্রেন্ড ফোন দিচ্ছে, কথা আমার সামনে বলার দরকার ছিল তোমার, বলো। এবারে পরীকে দেখুন, সে ঘোড়ায় চাপতে গিয়ে নিজের সর্বনাশ নিজেই ডাকলো। जिने मेरा दिल लुटिया। এবারে রিপোর্টারের প্রশ্নের উত্তরে ভাই দুটি কি বললো শুনুন। বাংলাদেশ বর্ডার এবং ইন্ডিয়ার বর্ডারের মধ্যে একটা ঘোড়া ঘাস খাচ্ছে। হ্যাঁ, ঘাস খাচ্ছে বাংলাদেশের, পানি খাচ্ছে ইন্ডিয়ার। এখন ঘোড়া দুধ দিলে কার এই দুধের হক আছে, কার অধিকার আছে? যেহেতু পানি অপর নাম জীবন, এবং এই পানি না খেলে ঘোড়াটা মারা যাবে। হ্যাঁ, ইন্ডিয়ার পানি খাচ্ছে, ইন্ডিয়ার পানি খাচ্ছে, যেহেতু পানির জন্য ইন্ডিয়া অগ্রাধিকার আছে। আর ঘাস জীবিকা নির্বাহের জন্য ঘাস গুরুত্বপূর্ণ একটি উপাদান। সুতরাং ঘাস যেহেতু বাংলাদেশে খাচ্ছে, এই ঘাসটা বাংলাদেশের জন্য, বাংলাদেশে ঘোড়াটা, বাংলাদেশের দুধটা প্রাপ্য। আপনি কি জানেন ঘোড়া দুধ দেয় না? चूतिया बनाया तुमको। এবারে আবিষ্কারটি একবার দেখুন। এবার মিলনে আঙ্কেলের সাথে, সে ভিডিও বানানোর জন্য আন্টি ড্রেস পরে নিজেকে পুরো চেঞ্জই করে ফেলেছে, আর গানের তালে কোমর দুলিয়ে সোশ্যাল মিডিয়াকে মাতিয়ে তুলেছে। তো ভিডিও শেষ করবে মজাদার ক্লিপের সাথে, আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, টেক কেয়ার।